নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ আমার রাত থেকে হঠাৎ পেটের একটু প্রবলেম হচ্ছে। তো তার জন্যই মাকে বললাম যে মা, বিশেষ কিছুই আজকে রান্নাবান্না করতে দিতে হবে না। তো কারণ মায়ের যেহেতু আর কি আনাজ সবজি কাটার দায়িত্ব থাকে, তো সেই কারণে মাকে বললাম কিছুই করতে দিতে হবে না। তো তার জন্য হালকা করে পাতলা মুসুর ডাল হচ্ছে, আর মূলো আলু বড়ি বেগুন এইসবের তরকারি হবে একটা, আর হবে ওই তেঁতুলের চাটনি আর কি। তো তেঁতুলের চাটনিটা আমি খাবো না, তো ওরা সবাই খাবে। আর এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল দাড়ি কামাতে বসে গেছে, তো তার জন্য ওকে একটু ভিডিওতে তুলে নিলাম আর কি। জিজ্ঞেস করলাম যে তোমাকে কি নেবো। তো এদিকে আবার ওকে বললাম যে ওপরে চলো একবার, ওপরে চালের ড্রাম আছে আর কি, তো নিয়ে যেতে হবে, নিচের ড্রামগুলো খালি হয়ে গিয়েছে। তো তার কারণে উপর থেকে এই যে চালের ড্রামটা ও নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে আর কি। আর এদিকে ও স্নান টান করে নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করে নিয়ে খেতে বসে পড়েছে, খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে চলো তবে চাটনিটা দিয়েও আসি একটু, শেষ পাতে একটু চাটনিটা খেয়ে যাবে এই আর কি। আর এদিকে দেখো টিফিনটাও গুছিয়ে দিয়ে দিলাম, এই তো মুড়ি কলা আর তরকারি। তো এবার ও বেরিয়ে যাক। আর তোমাদের দাদাভাই বেরিয়ে চলেও গেল, আমি এবার থালা বাসন নিয়ে মাজতে বসে পড়েছি। এক এক করে একটা একটা করে কাজ করতে অনেকটাই সময় লেগে যায় আর কি। তো থালা বাসন মাজবো, তারপরে ঘর বারান্দা মুছবো, রান্নাঘর গ্যাস এই সমস্ত কিছু মুছবো, কাছাকাছি আছে, এক এক করে অনেক কাজ আছে। তো এগুলো সব এক এক করে করতে থাকি। আর আজকে শরীরটা ভালো নয় বলে না টুকটুক করে একটু কাজটা করছি ধীরে ধীরে। তো এই তো এবার কাজকর্ম করে স্নান টান করে আমি খেতেও বসে পড়লাম। আর আমি বিশেষ কিছুই নিইনি, ডাল টাল কিছুই নিইনি, শুধু মাছ ভাজা আর একটু ওই তরকারি মূলো আলুর তরকারি অল্প একটু নিয়ে আমি খেতে বসে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন 2:45 মতো বাজে, আর স্নান খাওয়া হয়ে গিয়েছে আমার অনেকক্ষণই। তো অনেকক্ষণ বলতে 2:30 নাগাদ আমার খাওয়া হয়েছে আর কি। তো এখন এবার একটু ছাদের দিকে যাব, আর রোদ্দুরে এবার একটু পরেই আবার রোদ চলে যাবে, আর না বসলে মাথার চুলটাও শুকাবে না। আর আজকে মাথায় এখন প্রচুর তেল দিয়ে স্নান করেছি, কারণ কি বলো তো, আমার না কালকে রাত্রে হঠাৎ করে কীরকম যেন মানে লুজ মোশন হচ্ছিল, মানে সারা রাতই প্রায় জেগে আছি এরকম অবস্থা। তো আজকে তার জন্য শাশুড়ি মা বললো যে মাথায় একটু ভালো করে তেল দিয়ে স্নান করো। তো মাথায় একটু তেল না দিলে না এরকম সমস্যা হয় শীতকাল। তো তার জন্য মাথায় একটু আজ বেশি করে তেল আর একটু তেল দিলেই না আমার চুলগুলো একদমই তো উঠে গিয়েছে, চুল তো আর কিছুই নেই। তো একটু তেল দিয়েছি, তার জন্য একদম মাথা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর আজকে আবার একটু কাজের ঢিলেমিও হচ্ছিলো, কারণ শরীরটা খারাপ বুঝতেই পারছো। তো তার জন্য আবার একটু দেরিও হয়ে গেল। আবার আজকে আমার বাবা এসেছিলো, তো বাবা এলে বুঝতেই পারছো মেয়েদের কী অবস্থা, একটু বসে গল্প করা কথা বলা, আবার একটু চা করে দিলাম বাবাকে, একটু জল মিষ্টি দিলাম, এইসব টুকু টুকু করে মানে একা হাতেই তো করা। তারপরে বাবাকে বললাম থাকতে, যে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে যাওয়ার কথা। বাবা বললো না থাকবো না, জমিতে ধান টান পড়ে আছে, আর কালকে আবার একটু হালকা বৃষ্টিও হয়ে গিয়েছে। তো তার জন্য বাবা একদমই থাকতে রাজি হলো না, সাথে সাথেই চলে গেল। এটা ওটা দিতে এসেছিলো, সব সবজিপাতি দিয়ে বাড়ি চলে গেল বাবা। তো তারপরে আমি এবার কাছাকাছি করার ছিল সেগুলো করে নিয়ে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করলাম। আর শীতের বেলা একটু একটু করে মানে কাজ করতে করতেই 1:30 2টো বেজে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো চলো এবার একটু ছাদের দিকে যাই। আর 2:45 এমনিই বেজে গেছে, এবার ছেলেটাও আবার বালিতে যাবে পড়তে, তো যার কারণে আবার আমাকে নিচে নেমে আসতে হবে। তো সেই জন্য ভাবছি যে এখন আর উঠবো না, একটু পরেই উঠবো, ছেলেটা বেরিয়ে যাক তারপর উঠবো। তো এখন একটু নিচেতেই বসি, তো তারপর ছেলেটাকে রেডি করে দেবো, আবার শীতের পোশাক, তারপরে টিফিন জল, ওর আবার ওখানে এক্সাম চলছে। তো করে দিই, এবার করে দেওয়ার সাথে সাথে ও আবার নেমে আসবে, ওপরে পড়াশোনা করছে আর কি ছাদে। তো আসুক, আসলে পরে একবারে ওকে রেডি করে দেবো, বেরিয়ে যাবে, তারপর মানে মেন গেটটায় আর কি ছিটকিনি দিয়ে দেবো, তারপর আমি উপরে উঠবো। না হলে উপরে উঠলেই রোদ্দুরে বসলে আর নামতে ইচ্ছা করবে না। তো এই হচ্ছে ব্যাপার, তো সাথে থাকো। আর এই তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম মানে ছাদে একটু গিয়ে বসলাম। তো এবার বিকেলের কাজকর্ম করতে লেগে পড়েছি। ছাদের জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে। তো এবার এই তো উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর কি। তো এই তো উঠোনটা এবার ঝাঁট দিয়ে নিই। উঠোনটা ঝাঁট দেওয়ার পরও কাজ আছে, টুকটুক টুকটুক করে কাজ করতেও তো অনেকটা সময় লেগে যায়, তাই না বলো। তো করি কাজগুলো আস্তে আস্তে, কি আর করা যাবে, শরীর খারাপ বলে তারও বসে থাকা যাবে না বলো। আর এদিকে দেখো
আর উঠোনটাও আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। তো তারপর এবার এই তো থালা বাসনগুলো এক এক করে সব গুছিয়ে মিটকেসের মধ্যে তুলে নিচ্ছি। তো সারাদিনের বাসন-কোসন এই বাসনের ঝাঁকায় রাখা থাকে আর কি। যত বাসন-টাসন মাজা হয় আর কি। তো সেইগুলো এবার বিকেলবেলা বা সন্ধ্যাবেলা মিটকেসের মধ্যে আমি ভরে রাখি। আর নতুন জিনিসপত্র কিছু বেরিয়েছিল, বাবা এসেছিল, তো তার জন্য সেগুলোও এবার আলমারির মধ্যে তুলে দিচ্ছি এক এক করে। তো চলো, আলমারিতে আমার তোলা হয়ে গেল। এবার যাই একটু ধুনো জ্বালিয়ে দিই। আর এই তো ধুনুচির মধ্যে একটু ঘুঁটে দিয়ে একটু কেরোসিন তেল দিয়ে দিলাম। আর এই তো ধুনোটা জ্বালিয়ে দিয়ে আমি এবার একটু বাইরের দিকে পায়চারি করতে চলে এলাম। আর ওইখানে কাকিমা দাঁড়িয়েছিল, আবার একটু দুটো কথা বললাম, কথা বলে আবার চলে এলাম, এই আর কি। আর এখনও ধুনোটা জ্বলেই যাচ্ছে, দেখছো ধুনোটা এখনও পর্যন্ত নেভেনি। তো নিভে যাক, এবার সব ঘরে ঘরে এক এক করে ধুনোটা দিয়ে দিচ্ছি। তো এই তো নিভেও গেছে। এবার দিয়ে দিই প্রথমে ঠাকুরের কাছে আর কি, তারপর এবার এক এক করে সমস্ত ঘরে দেব, তারপর সন্ধ্যা দেব। আর এদিকে আবার আমি সন্ধ্যা দিতেও চলে এলাম। তো প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো সবই আমার হয়ে গিয়েছে। তো এবার ঠাকুরের চরণের ফুলগুলো তুলে দিচ্ছি আর কি, তুলে দিয়ে তারপরে এবার এই তো শঙ্খধ্বনি করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 7টা 20। আর এই তো তোমাদের সামনে চলে এলাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এবার মানে রাতের খাবার দাবার তৈরি করব আর কি। তো তার জন্য রান্নাঘরে চলে এলাম। তো আজকে রাতে থাকবে রুটি আর তড়কা। তো তড়কা বানাবো, তো তার জন্য তড়কার ডালটা ভেজে নিচ্ছি। তো বিভিন্ন রকম ডাল দিয়ে করলে কি বলো তো, আমার ছেলে খুব ভালোবাসে বিভিন্ন রকম ডাল দিয়ে করতে। এবার মাকে নিয়ে একটু সমস্যা। মা না বিভিন্ন রকম ডাল দিয়ে, মানে মা তো তড়কা খায় না, ডিম দেওয়া থাকবে, তো একদমই খায় না, মা ডিমই খায় না। তো তার জন্য মায়ের জন্য সিদ্ধ, মানে মুগ কড়াই সিদ্ধটা তুলে রেখে দিই। তো শুধু মুগ কড়াই দিয়ে করলে আবার আমার ছেলে খেতে চায় না। বেশ ওর বিভিন্ন রকম ডাল দিয়ে করলে ওর ভালো লাগে, কিন্তু মা আবার বিভিন্ন রকম ডাল খায় না, ওর মানে গ্যাসের সমস্যা আছে। তো তার জন্য এই নিয়ে সমস্যা, এবার এই নিয়ে আমার ছেলে একটু রাগারাগি করে। তো কিছু করার নেই, বয়স্ক মানুষটার কথা তো ভাবতে হবে বলো। আর বয়স্ক মানুষটা যদি শরীর কিছু অসুস্থ হয়, এবার তার জন্য আমাকেই তো করতে হবে না। তো তার জন্য ওই একরকম ডাল দিয়েই করি, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। তো দেখাচ্ছি তোমাদের ডালটা, মানে তরকার যে কড়াইটা আর কি, মুগ কড়াই, ডাল তো না মুগ কড়াই। তো মুগ কড়াইটা একটু ভেজে নিচ্ছি আর কি, শুকনো খোলায়। তো ভেজে নিয়ে তারপরে এবার যা প্রিপারেশান করবার করবো আর কি। তো দেখাচ্ছি তোমাদের। আর এই তো তড়কার জন্য মুগ কড়াইটা ভেজে নিচ্ছি। তো মুগ কড়াই ভাজা ভাজা হয়ে এলে একটা সুন্দর ফ্লেভার বেরোয় আর কি, তখনই বোঝা যায় যে কড়াইটা ভাজা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এলো। তো সেই জন্য আবার একটু দরজাটা খুলতে এলাম। তো খুলতে এসে আবার একটু ওর ভিডিও করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে তরকার ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আলু দিয়ে দিয়েছি একটা। তো মায়ের জন্য একটু আলু আর একটু কড়াই সিদ্ধ আর কি তুলে নেব। তো মা মুড়ি খাবে আর কি। তো এদিকে আমার এই তো মশলাটাও কষানো হয়ে গেল। এবার ডিমটাও ভেঙে দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই মশলার সাথে। তো কষিয়ে নিয়ে এবার কড়াইটা ঢেলে দেবো আর কি এর মধ্যে। তো কড়াইটা ঢেলে দিলাম, আবার একটু গরম জলও দিয়ে দিলাম। তো এবার ফুটছে। তো এবার ধনেপাতাটা কুচি করে দিয়ে দিচ্ছি। ঘরের তড়কা তো সেরকমভাবে তো দোকানের মতো অত স্পাইসি হয় না, হালকার ওপর দিয়ে আর কি রুটির সঙ্গে খাওয়া হবে, নিজেদের ঘরে তৈরি। এদিকে আমার তড়কাও রেডি হয়ে গেল, খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা। আর এদিকে তড়কা করে আবার রুটি করতে চলে এলাম। তো রুটিগুলো এবার এক এক করে সেঁকে নিই। তো রুটি সেঁকে নিলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি আজকের মতো। তো রাত ছেলে আসতে দেরি আছে, ছেলে আসলে তারপর খাওয়া দাওয়া হবে আর কি। তো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো আসছি, নমস্কার।